আজকে অনেক দিন বাদে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রোজ রোজ তো আমার মুখটা দিয়ে শুরু করি, আজকে ভাবলাম বাবানকে নিয়ে ব্লগটা শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, তো উঠে ফ্রেশ হয়ে বাবানকে খাওয়াতে বসলাম। আর খাওয়াতে বসলে 1 ঘন্টা টাইম কভার হয়ে যায়, তো সেই জন্য খুব একটা বেশি বাবানের রুটিন বা বাবান কী করে সেসব শেয়ার করা হয় না, কারণ ও এত ঝামেলা করে। দেখো কি অবস্থা, কি শুরু করে দিয়েছে, মানে ও খাবেই না, খেতে চাই না, একদমই খেতে চায় না। তো বাবানের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমি বসলাম 1 কাপ চা নিয়ে। সকালে চা না হলে তো হয়। হ্যাঁ কেমন করে সকালবেলা তেমন কিছু খাইনি, মা বললো একটু ভাত খেতে, তো ভাবলাম যে না হয় একটু ভাত খাওয়াই যাক। আর স্কুল জীবনের এটাই ছিল আমার সেরা খাবার, রোজ দিন আমি এই খাবারটা খেয়েই স্কুলে যেতাম। হঠাৎ তো অন্য কিছু হতোই, কিন্তু বেশিরভাগ দিন এটাই চলতো। তারপর বাবা নিয়ে এসছে সবজি, মাছ বাজার, আর আমি একটু খুলে খুলে দেখছিলাম কি আনা হয়েছে, যেহেতু মা পুজো করছে। তো এত শীতের দিনে শাক সবজি দেখতে বেশ ভালোই লাগে, আর শাক সবজির ভ্যারাইটিটা শীতের দিনেই বেশি থাকে, তো ওগুলোই দেখছিলাম। তারপর ভাবলাম বাবানকে স্নান করিয়ে তারপর না হয় মাছগুলো ধুয়ে দেবো, কারণ মার তো স্নান হয়ে গেছে আর আমার যেহেতু স্নান হয়নি, তো আমি মাছগুলো ধুয়ে দেবো। আর মাছ ধুতে গিয়ে লেজাটা দেখে তো অবাক হয়ে গেছি যে এত মানে টাইম নিয়ে দোকানদার লেজাটাকে ডিজাইন করে কেটে দিয়েছে। যাই হোক, চেনা জানা দোকান ছিল তো সেই জন্য। আর লেজা খেতে আমি বরাবরই খুব ভালোবাসি। মা আজকে রান্না করেছিল 2 রকম মাছের ঝোল, এগুলো রেসিপি কিন্তু আমি অনেকদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রাতের জন্য আলুর ঝোল আর দিনের বেলার জন্য সবজির ঝোল। তো যাই হোক, তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর বাবান তো মানে আমি খেতে বসি আর মামা খেতে বসুক একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকে। আসলে এখন একটু একটু ঝাল খাওয়া শিখেছে, তো মানে ওর টেস্ট এখন বুঝতে পারে, সেই জন্য মানে সব কিছুই একটু একটু খেতে চায়। আর যেহেতু সব বাচ্চা কাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, দেখো বিকাল থেকে সব বাচ্চা কাচ্চা খেলাধুলাতে ব্যস্ত। তারপর আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এসে দেখি রাস্তায় ভিড়। এখন কিসের ভিড় সেটা দেখতে গেলাম, গিয়ে দেখি যে একজন মানে অল্প বয়সের একটা ছেলে, ও প্রচুর বেড কাভার নিয়ে এসছে। তো আর আমাদের বাড়ির সামনে যদি কোনো ফেরিওয়ালা দাঁড়ায় তাহলে সে বিক্রি না করে কোনো দিনই যায়নি। যাই হোক, কয়েকটা বেড কাভার বিক্রি হলো, ভালোই ছিল বেড কাভারগুলো, পরে তোমাদেরকে দেখাবো। আমি চলে আসি বিকেলবেলা চা খাওয়ার জন্য কিছু একটা নিতে দোকানে। তো এখানটাতে এসে দেখি সামনেই তো ক্রিসমাস, সেই জন্য দেখলাম সুন্দর সুন্দর ফ্রুট কেক, এমনি প্লেন কেক রেখে দিয়েছে। তো ভাবলাম নিব কি নিব না, তো তারপর আবার ভাবলাম যে না থাক, পরেই নেওয়া যাবে। কিন্তু এই কেকটা আমার বেশ ভালোই লেগেছিল, আর এই বেকারির কেকগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর যাই হোক, পাউরুটি, তারপর বার্গার খাওয়ার যে রুটিগুলো সেগুলো নিয়ে বাড়ি চলে আসি। সন্ধ্যাবেলা মা বানিয়ে দিল চা, আর আমি সবসময় না চায়ের সঙ্গে এইসব ভাজাভুজি খাই, তারপর আমার গ্যাস হয়ে যায়। বাবান দুপুরবেলা ঘুমিয়েছিল, মানে বিকেলবেলায় ঘুমিয়েছিল, আর এখন উঠে ও খেলছে। দেখি ঘুমাচ্ছে টমি। কোথায় বাবা? টমি কি করবে ঘুম থেকে উঠে? আর বাবানকে খাইয়ে দাইয়ে আমি রান্নাঘরে গিয়ে দেখি এদিকে উনি পিঠা পায়েস বানাচ্ছে। উনি নাকি আগেই সব জোগাড় করে রেখে দিয়েছিল। আমি শুধু একবার বলেছিলাম পৌষ সংক্রান্তিতে তো থাকা হবে না, যদি একটু পিঠা পায়েস হতো ভালোই হতো। অমনি ওনার বানানো শুরু হয়ে গেছে। যাই হোক, খেতে বেশ ভালোই হয়েছিল। আর রাতের বেলা বানাচ্ছে কারণ বাসি পিঠা পায়েস খেতে বেশি ভালো লাগে, যাতে সকালবেলাতে আমাদের ব্রেকফাস্টটা জমে যায়। তারপরেও গরম গরম খেয়ে নিলাম। বাবা আসার পর রাতের বেলা একসাথে সবাই মিলে ভাত খেলাম, বাবানকে খাইয়ে ঘুমিয়ে পড়লাম। সবাইকে গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে।